ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, তোমাদের ভিডিওর 11 নম্বর ভিডিওতে আমি চলে এলাম। এখানে দেখতেই পাচ্ছ ডেরিভেটিভস অফ প্যারামেট্রিক ইকুয়েশনস। প্যারামেট্রিক ইকুয়েশন আমি বলেছি তোমাদের কাকে বলে, যখন এক্স আর ওয়াই এর মধ্যে আলাদা একটা ভেরিয়েবল দিয়ে সম্পর্কটা থাকে তখন আমরা এদেরকে প্যারামেট্রিক ইকুয়েশন বলি। এখানে যেমন এক্সটাও টি এর ফাংশন, ওয়াইটাও টি এর ফাংশন। টি এর ফাংশন কাজেই এক্স এবং ওয়াই এর মধ্যে নিশ্চয়ই একটা সম্পর্ক এখানে রয়ে গেছে। ঠিক সেই কারণে আমরা এগুলোকে প্যারামেট্রিক ইকুয়েশন বলি এবং এই টিটাকে বলি আমরা প্যারামিটার। এখানে অঙ্কটা দিয়েছে ফাইন ডি ওয়াই ডিএক্স, কিন্তু ওই ডি এক্স বাই ডিটি ডি ওয়াই বাই ডিটি বের করে রাখলে হবে না, ডি ওয়াই বাই ডিএক্স পর্যন্ত বার করে দিতে হবে। এবং এখানে একটু বাড়তি কাজ আছে, ওয়েন টি ইজ ইকুয়াল টু 1, সেটাও তোমাদেরকে বের করে দিতে হবে। তাহলে এবার দেখো দেখি অঙ্কটা আমি কিভাবে করি। আচ্ছা, অঙ্কটা তোমার লিখবে যেহেতু এক্স ইজ ইকুয়াল টু টি ইন্টু লগ টি। এবার এখানে লিখবে উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অবকলন করে পাই। আমি এটা কিন্তু লিখলাম না, ডি এক্স বাই ডিটি হয়ে যাবে। এটা ডি ডিটি অফ এক্স, তো কাজে ডি এক্স বাই ডিটি হবে। আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ডি ডিটি অফ টি ইন্টু লগ টি, অর্থাৎ দুটো ফাংশনের গুণফলের ডেরিভেটিভ আর কি। তাহলে আমি করে দিচ্ছি, প্রথমটা অপরিবর্তিত ডি ডিটি অফ হলো লগ টি, ডি ডিটি অফ লগ টি, তাহলে কী পাওয়া গেল, এটা না প্লাস, এখানে প্লাস দিয়ে এরপরে তোমার হচ্ছে লগ টিটা অপরিবর্তিত, তারপরে প্রথমটার ডেরিভেটিভ ইন্টু হচ্ছে ডি ডিটি অফ টি, তাহলে আমার এখানে কি থাকলো, টি ইন্টু এটা ডি ডিটি অফ লগ টি, ডিডি এক্স অফ লগ এক্স পড়েছো তোমরা, 1/x, তাহলে এটা হবে 1/t। আর এইখানে কি দাঁড়াবে দেখো দেখবি লগ টি আর ডি ডিটি অফ টি, ডিডি এক্স অফ এক্স ইজ ইকুয়াল টু 1, তোমরা জানো ডি ডিটি অফ টি ইজ ইকুয়াল টু 1, তাহলে কি দাঁড়ালো, এটা টি কেটে গেল, কেটে গিয়ে 1 প্লাস লগ টি দাঁড়ালো তোমার এটা ডিএক্স বাই ডিটি। এটাকে 1 নম্বর দিয়েও রাখতে পারো, 1 নম্বর দিয়ে রেখে এবার চলে যাও আবার, যেহেতু বা আবার কথাটা লিখতে পারো, আবার যেহেতু তোমার কি y ইজ ইকুয়াল টু লগ টি ডিভাইডেড বাই টি। এখানে দেখো ফাংশনটা ভাগফল আছে, ভাগের আমরা তো ফর্মুলা জানি, তাহলে সুতরাং উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অবকলন করে পাই লিখবে। আমি লিখলাম না, ডি ওয়াই বাই ডিটি, ডিটি অফ ওয়াই তো ডি ওয়াই বাই ডিটি, আর এখানে ডি ডিটি অফ লগ টি ডিভাইডেড বাই টি। এইটা এবার আমি ফর্মুলা খাটাবো, এখানে ভাগের ফর্মুলা খাটাবো। ভাগের ফর্মুলা কী হবে, নিচেরটা অপরিবর্তিত ডি ডিটি অফ লগ টি, ডি ডিটি অফ লগ টি হয়ে গেল, মাইনাস এইবার লগ টি অপরিবর্তিত ডি ডিটি অফ টি, নিচের ডেরিভেটিভ ডি ডিটি অফ টি, আর নিচে কী থাকবে, নিচে টি স্কোয়ার, একদম পরিষ্কার ফর্মুলা। এবার আমরা চলে যাচ্ছি, দেখি কী দাঁড়ায়। এইটা দাঁড়াবে টি ইন্টু ডি ডিটি অফ লগ টি 1/t, মাইনাস লগ টি ডি ডিটি অফ টি, এটা তো 1 হয়ে যাচ্ছে, আর মাইনাস হলো লগ অফ টি, আর ডিভাইডেড বাই হচ্ছে টি স্কোয়ার, এখানে টি কেটে গেল, কেটে গিয়ে কি আসলো 1 মাইনাস লগ টি ডিভাইডেড বাই হচ্ছে টি স্কোয়ার, এটা 2 নম্বর দিয়ে রাখো, এটা 2 নম্বর। এইবার আমি কি বের করতে যাচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কী লিখবো, ডিওয়াই বাই ডিটি উপরে থাকবে, আর ডিএক্স বাই ডিটি
নিচে থাকবে, তাহলে এটা ভাগ চিহ্ন গুণ চিহ্ন করে দেবো, উল্টাপাল্টা করে দিলে ডিটি ডিটি কেটে যাবে, ডিওয়াই বাই ডিএক্সই থেকে যাবে। তাহলে এবার আমরা কী করব, ডিওয়াই বাই ডিটিটাকে লিখে দিই। ডিওয়াই বাই ডিটি কী বের হয়ে আসে সেটা লেখো, 1 মাইনাস লগ টি, 1 মাইনাস লগ টি, লগ টি ডিভাইডেড বাই টি স্কোয়ার, ডিভাইডেড বাই টি স্কোয়ার। আর ডিএক্স বাই ডিটিটা কী বের হয়ে আসে, 1 প্লাস লগ টি, 1 প্লাস লগ অফ টি। এইবার হচ্ছে চলে যাব তোমার এরপরে কী দাঁড়ায়, ডিওয়াই বাই ডিএক্সটা কী দাঁড়াচ্ছে, সুতরাং ডিওয়াই বাই ডিএক্স দাঁড়াচ্ছে এইটা যদি এই টি স্কোয়ারটা নিচে চলে আসবে, টি স্কোয়ার তার উপরে থাকবে 1 মাইনাস লগ টি, উপরে এই টি স্কোয়ারটা নিচে এসে গুণ হবে, 1 মাইনাস লগ টি, 1 মাইনাস লগ টি, আর টি স্কোয়ার ইন্টু 1 প্লাস লগ টি। এই পর্যন্ত তোমাদের দাঁড়ালো ডিওয়াই বা ডিএক্সের মান। কিন্তু আমার কাছ থেকে চেয়েছে ডিওয়াই বাই ডিএক্স, এই যে যখন হোয়েন কি টি ইজ ইকুয়াল টু 1, এইবার সেইটা আমরা বের করে দিতে পারলেই আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং ডিওয়াই বাই ডিএক্স এরকম করে লিখবে, ডিওয়াই বাই ডিএক্স, একটা থার্ড ব্র্যাকেট মারবে, থার্ড ব্র্যাকেট মেরে লিখে দেবে কত, টি ইজ ইকুয়াল টু 1, এইখানে নিচের দিকে টি ইজ ইকুয়াল টু 1 লিখে দেবে, 1 লিখে দিয়ে এবার টি এর মানটা 1 বসিয়ে দেবো, এখানে 1 বসিয়ে দিলে তোমার এটা কত হবে, লগ 1, লগ 1টা কত হবে 0, তাহলে 1 মাইনাস 0 একবারে করে দিলাম, আর এখানে টিটা হচ্ছে তোমার 1, আর এখানে এটা হচ্ছে লগ, তো 1 মানে 0, তাহলে 1 ইন্টু 1 হয়ে যাচ্ছে, 1 ইন্টু 1, তাহলে 1 ডিভাইডেড বাই 1, তার মানে হচ্ছে 1 হলো তোমাদের অঙ্কটার উত্তর। এবার আর একটা অঙ্ক দেখে নাও। আর একটা অঙ্ক আছে এরকম, ওই একই জিনিস, ফাইন্ড ডিওয়াই ডিএক্স। অঙ্কটা আগে লিখে নিচ্ছি, ফাইন্ড ডিওয়াই ডিএক্স। এটা হচ্ছে তোমাদের বইয়ের 6-এর 2 নম্বর, 6-এর 2 নম্বর সম্ভবত সংক্ষিপ্ত। তোমার কি ডিওয়াই, ফাইন্ড ডিওয়াই ডিএক্স, ফাইন্ড ডিওয়াই ডিএক্স। তারপরে কি আছে, এখানে অঙ্কটা দেওয়া আছে, এক্স ইজ ইকাল টু এ ইন্টু টি মাইনাস সাইন টি, আর তারপরে ওয়াই দেওয়া আছে তোমাদের এ ইন্টু 1 মাইনাস কস টি, কস টি। এই হচ্ছে তোমাদের অঙ্কটা আর কি। তাহলে এখানে আর ওই টি এর মান বা কোনো কিছুর মান কিন্তু দেওয়া নেই, এমনি যা আসবে তাই উত্তর, অর্থাৎ উত্তরটা এখানেই শেষ হয়ে যাবে। তাহলে সেই অঙ্কটা একবার দেখে নাও, এই প্যারামেট্রিক দুটো দেখলেই মোটামুটি ধারণা এসে যাবে। এরপরে তোমরা নিজেরা যতটুকু পারো অঙ্ক করবে। তাহলে প্রথমে কি লিখবো, যেহেতু এক্স ইজ ইকাল টু এ ইন্টু টি মাইনাস সাইন টি, উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অবকলন করে পাই। তারপরে ডিএক্স বাই ডিটি ইজ ইকাল টু এ ইন্টু, তোমরা জানো কোনো ফাংশনের সঙ্গে কনস্ট্যান্ট গুণ হয়ে থাকলে সেটা বাইরেই থেকে যায়। তারপরে এ ইন্টু ডি ডিটি অফ টি মাইনাস সাইন টি, তাহলে এ বাইরে থাকলো, এবারে ভিতরে হবে কি ডি ডিটি অফ টি, তারপরে মাইনাস ডি ডিটি অফ সাইন টি, এবার করে ফেলো, এ বাইরে থাকলো, ডি ডিটি অফ টি 1 হয়ে যাবে, আর ডি ডিটি অফ সাইন টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে কস টি। তাহলে আমার দাঁড়িয়ে গেল এ ইন্টু 1 মাইনাস কস টি, এটাকে তোমরা 1 নম্বর দিয়ে রাখো। এইবার চলে যাও, পরের ফাংশনটা কি আছে, পরের ফাংশনটা আছে একটু সোজা আছে এটার থেকে, সেটাও করে ফেলো দেখি। আবার যেহেতু
যেহেতু তোমার y ইজ ইকাল টু a ইন্টু 1 মাইনাস cos t, ঠিক আগের মতো করে পড়ো, লিখে দেবে যে উভয় পক্ষকে t এর সাপেক্ষে অবকলন করে পাই, তারপরে dy বাই dt অফ y বাই dy বাই dt, আর এটা থাকলো এখানে বাইরে dt। এ যদি একাই থাকতো তাহলে কিন্তু 0 হয়ে যেত, কিন্তু তা তো আর নয়, এর সঙ্গে একটা ফাংশন জড়িত আছে, dt অফ 1 মাইনাস cos অফ t, 1 মাইনাস cos অফ t, তাহলে এ থাকলো, আর dt অফ 1 তোমার লিখতে পারো একবার dt অফ, তাই এত ডিটেলস কেউ লেখে না, আমি বোঝানোর জন্য লিখে দিচ্ছি dt অফ 1 মাইনাস dt অফ cos t, dt অফ cos t, dt অফ cos t। এবার চলে যাও, এ থাকলো, এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, 0, আর dt অফ cos t মাইনাস সাইন t হয়ে যাবে প্লাস সাইন t, তাহলে কি দাঁড়ালো a ইন্টু সাইন t, এই দাঁড়ালো তোমার পরেরটার ডেরিভেটিভ a ইন্টু সাইন t। এটাকে এবার 2 নম্বর দিয়ে রাখতে পারো। তারপরে চলে যাও, আমি কি বের করবো, শেষ অবধি আমাকে dy বাই dx বাইর করতে হবে, ওটা জানোই অঙ্ক করতে করতে, আশা করি যে এতদিনে কিছুটা অভ্যাস হয়ে গেছে। সুতরাং dy বাই dx, সুতরাং dy বাই dx এটা আমাকে বাইর করতেই হবে, কারণ প্রশ্নটাই ছিল ফাইন্ড dy বাই dx ইজ ইকুয়াল টু উপরে রাখবো dy বাই dt, আর নিচে রাখবো আমি dx বাই dt। এইবার dy বাই dt মানটা বসিয়ে দাও, dy বাই dt মানটা আমি কি পেয়েছি, dy বাই dt মানটা পেয়েছি আমি a sin t, a ইন্টু সাইন t, আর এটা কি পেয়েছি তোমার dx বাই dtটাকে কি পেয়েছি, a ইন্টু 1 মাইনাস cos t, a ইন্টু 1 মাইনাস cos t, a কেটে যাবে, কেটে গিয়ে আমার আসবে সমান সমান, দেখা যাবে কি আসে, এই উপরে আসলো সাইন t, নিচে আসলো 1 মাইনাস cos t। আমার উত্তর একরকম হয়ে গেছে, কিন্তু এখানে ট্রিগনোমেট্রির একটা ফর্মুলা খাটানো যাবে, যদি উত্তরটা মেলাতে চাও তাহলে আমাকে সেটুকু করতে হবে। কি করব, এখানে করব তোমার সাইন টি হচ্ছে 2 ইন্টু সাইন টি বাই 2 ইন্টু কস টি বাই 2, আর এখানে 1 মাইনাস কস টি মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার টি বাই 2 সাইন স্কোয়ার টি বাই 2। এবার এইটার সঙ্গে এটার কাটাকাটি হবে, আমি স্কোয়ারটা শুধু কেটে দিলাম, তোমরা ওই রকম করতে পারো, কোনো ক্ষতি নেই, 2 কেটে যাবে, 2 কেটে দাও, কেটে দিয়ে এবার কি থাকলো cos t বাই 2 ডিভাইডেড বাই সাইন t বাই 2, একবার লিখতেও পারো, কোনো ক্ষতি নেই, cos অফ t বাই 2 ডিভাইডেড বাই সাইন অফ t বাই 2 ইজ ইকুয়াল টু cot অফ t বাই 2। এটা হচ্ছে তোমার অঙ্কটার উত্তর, এখানে তোমরা পেয়ে গেলে। এইভাবে আমরা প্যারামেট্রিক ইকুয়েশনগুলোর থেকে আমরা ডেরিভেটিভটা নির্ণয় করতে হবে। ডেরিভেটিভ মানে হচ্ছে সবসময় বুঝে নেবে dy বাই dx। আমি 2টো অঙ্ক দেখিয়ে দিলাম, এরকম সোজা দেখে আরও কিছু অঙ্ক প্যারামেট্রিক ইকুয়েশন থেকে দেখবে। এর পরবর্তী আলোচনায় আমি পরের ভিডিওতে চলে যাব, আর প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে আর কোনো আলোচনা এই মুহূর্তে করব না, পরিস্থিতির সাপেক্ষে পরে যখন তোমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ আমার হবে তখন দেখা যাবে কত অঙ্ক করা যায়, দেখা যাবে।